রতন, আজ লকডাউনে বাইরে কেন? ও, আমি রতন চাওয়ালা বলি আমাকে লকডাউনে ঘরে থাকতে হবে, আর আপনারা নেতা মাস্টার বলে আসতে পারবেন না। আরে রতন, চড়ছো কেন? লকডাউনে ব্যবসা দ্বারা আপনাদের বন্ধ হচ্ছে না, বন্ধ হয়েছে আমাদের। চটবনি? আহা রতন, চটাচটি পরে হবে, এখন আপাতত এখানে একটু বসো। আরে এখানে না, এখানে না, একটু দূরে বসো, দূরে বসো, একটু দূরে দূরে বসো, সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখো। হ্যাঁ, দিদি বলেছেন সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। মাস্টার বেড়ে এখন কথা কইছেন মাইরি, এই কোন শালার মাথায় প্রথম এই ছিল গো এটা? আসলে রতন, কেন রতন কি করবে? তোকে মারবে নাকি? মাস্তানি করবে? আপনি বল কথা কইেন না তো, শুধু দিদি বইলেছে দিদি বইলেছে। আরে নিজের বুদ্ধি কি ওই তেলানের টাকার সাথে খাইয়া ফেলাইছেন নাকি? আর এইসব মাস্তানি টাস্তানি ওগো আপনাদের কাজ, আপনারাই করেন। আরে তোমরা থামো তো, তোমরা দুজনে একটু থামো। রতন, এই লকডাউন, সোশ্যাল ডিস্টেন্সিং বা কোয়ারেন্টাইন, এই শব্দগুলি আসলে কি কি এগুলা আগে তো কোনোদিন শুনিনি। শুনবে কি করে? কলেজে তো কখনো পড়োনি, এগুলো কলেজে পড়লে শোনা যায়, বুঝলে? এই আমার লেখাপড়া জানা নেতারে শুনছি মাধ্যমিকে তো নাকি 3-3বার ধরা খাইছেন। লেখাপড়ার কথা কয়? কে বলেছে? কে বলেছে সব? এই নিশ্চয় বিরোধীদের অপপ্রচার। আরে তোমরা থামো তো, তোমরা দুজনে একটু থামো। দেখো রতন, সময়ের প্রয়োজনে নতুন নতুন অনেক শব্দই প্রচার পায়, এগুলো ঠিক তেমনি সবই তো বুঝলাম মাস্টার। এই কি মাস্ক নাকি এইটা না পড়লে যে পুলিশে মারছে, ফাইন করছে, বলি এইটা পড়লে কি করোনা হইব না? আসলে রতন, মাস্ক পরলে যে করোনা হবে না তা নয়, বুঝলে? আসলে মাস্ক পরলে করোনা হওয়ার সম্ভাবনা কমে যাবে, এই আর কি। আচ্ছা মাস্টার, বুঝলুম। তাই যদি হয় তাহলে মোরে কোন দেই? কাল যে টিভিতে দেখলাম একজন ডাক্তার কইছিল যে এই করোনা শরীরে তুলনায় নাকি ওই মাস্কার যে তেনা তার ফুইডোগুলো নাকি অনেক গুণে বড়। এইটা কি সত্যি কথা? না মানে কি বলবো রতন, তুমি আসলে তুমি ঠিকই শুনেছ আর কি। তাইলে ওই সাধারণ মানুষের জোর করাইয়ে মুখে তেনা বাইডা মাস্ক পরাইয়া লাভটা কি শুনি? আরে দিদির নির্দেশ সমস্ত মানুষকেই মাস্ক পরতে হবে। আর দূর মশাই, আর রাখুন তো আপনার দিদি আর এই কেন্দ্রের দাদা, যত সব এসব কি হচ্ছে? নিয়ম বিরুদ্ধ কথাবার্তা বলে সব। আরে মশাই, আপনি একটু চুপ করুন তো। আর রতন, তুমি তোমার মনে যত প্রশ্ন আছে আজ সব সব আমাকে বলো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। আর আমি না পারলে আমাদের দর্শক মশাইরা আছেন, তারা কমেন্টে অবশ্যই উত্তর দেবেন। তাহলে আমারে আর একটা কথা কন, এই যে সপ্তাহে 2 দিন 3 দিন করে বলা নাই কওয়া নাই লকডাউন, এই লকডাউন গুলো কইয়ে মানুষের লাভটা কি হবে শুনি? তোমার ব্যবসার হয়তো ক্ষতি হচ্ছে, কিন্তু এতে যে দেশে করোনা সংক্রমণের প্রাদুর্ভাবটা কমবে, বুঝেছো রতনলাল? বেড়ে বলেছেন মাইরি মাস্টার। এই ধরেন না কেন, আমার করোনা হয়েছে, আমি এখনো টেস্ট করাইনি। টেস্ট তো বলেন আপনারা? হ্যাঁ, টেস্ট করাইনি। এখন আজকে লকডাউনে আমি ঘরে আছি, কালকে তো আমি আবার দোকান খুলবো, চা বেচবো, তো সব লোকের সাথে মিশবো। তাহলে এই একদিনের লকডাউনে লাভটা কি হলো আমাকে একটু বুঝাই দেন তো। আমরা মুখ্য মানুষ না, আপনাদের এইসব হিসাবগুলো বুঝতে পারিনি, একটু বুঝি কম দেই না। মানে কি বলবো রতন, তুমি আসলে মাস্টার এই আমাদের মতো মুখ্যরা যেটা বোঝে আপনারা সেটা বোঝেন না, বুঝলেন? আপনারাও সেটা বোঝেন না, আর নাকি বুঝেও না বোঝার রান করে এই তামাম সাধারণ মানুষের ভুল বোঝাইছেন কম দেই। আরে রতনলাল, কি যে বলো না তুমি, এত কথা পাও কোত্থেকে? হাসা কথা কই মাস্টার, আমার মনে হয়েছে আপনারা সবাই মিলে এই তাম বেবুক মানুষদের না খুব ভুল বোঝাইছেন, এই করোনা নাকি নিয়ে খুব ভুল বোঝাইছেন। তুমি কি বলতে চাইছো রতন মাস্টার? ও কি বলতে চাইছে?
এই সোজা কথা শোনেন মাস্টার আর নেতা, আমার তো মনে হয়েছে, মানে আমার বিশ্বাস এই দেশটারে পুরো খোকলা করে দিচ্ছেন আপনারা সবাই। তামাম বেবাক ছেলেগুলোর, এই শিক্ষিতা ছেলে মেয়েগুলোরে চাকরি দিতে পারতেছেন না, দেশটারে পুরো খোকলা করে ফেলছেন। তেলের দাম তো ছুঁই ছুঁই, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তেই চলেছে, আর ওই সরকারি জিনিসপত্রগুলো তো আপনারা সব বেশি খেয়ে ফেলাইছেন। এখন মানুষ যাতে আন্দোলনে নামতে না পারে তার লেগে নেই করোনা, এনআরসি, হিদ্দি বিদ্দি এইসব করে মানুষের আপনারা ভোলানোর চেষ্টা করতেছেন। ভালো করে ভাইবা দেখেন। আরে করো কি এসব বলে না, এসব বলে যে আমাদের চ্যানেল বন্ধ হয়ে যাবে, কি তাই না? আমাদের চ্যানেল বন্ধ হয়ে যাবে তো এসব বললে। আপত্তি নাই। শোনেন নেতা, আপনারা না দেশটারে পুরো খোকলা করে দিচ্ছেন, যুবকগুলোরে চাকরি দিতে পারতেছেন না। আমি আজ রতন চাওয়ালা একা কথা কইছি, একা বলছি, কিন্তু মনে রাখেন কাল অথবা পরশু অথবা কোনো একদিন এই আমারই কথাগুলো কিন্তু তামাম দেশের মানুষ কইবে। সেদিন কিন্তু আপনারা আপনাদের দোষ ঢাকতে পারবেন না। এই নিজেদের দোষ ঢাকার জন্য একবার করোনা, একবার এনআরসি, একবার ক্যা করে বেড়াচ্ছেন। এখনো সময় আছে, কইছি শোনেন, ভালো কাম করেন, সামনে ভোট আছে। আরে এখনো সাবস্ক্রাইব করেননি? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, বেলটা বাজিয়ে দিন। আর আমাদের এই ভিডিও কেমন লাগলো, আর কি ধরনের ভিডিও বা নাটক পেতে চাইছেন অবশ্যই কমেন্টে জানান। ধন্যবাদ।